তো যদি বলি যে পর্দায় যারা নায়ক চরিত্রে অভিনয় করে, হ্যাঁ, তাদের কিন্তু বাস্তব জীবনে তাদের পরিবারও যেমন তাদের নিয়ে একটা অন্যরকম একটা মানে অনুভূতি কাজ করে। আবার স্ত্রী যদি হয় ঘরের ওয়াইফ বা সহধর্মিণী, আমি আরেকটু সহজ করে বলি যে যারা নায়ক চরিত্রে অভিনয় করে বাস্তবে তাদের নিয়ে স্ত্রীদের গর্ব থাকে বা পরিবার সন্তান সবার, কিন্তু খল চরিত্রে যাদেরকে আমরা দেখি আমরা ভাবি যে উনি মনে হয় এরকমই, সাধারণ মানুষ তাদেরকে ওই টাইপেরই হয়তো ভেবে বসে, যারা একেবারেই মানে আমজনতা, একেবারে খুব সাধারণ মানুষ তারা। তো সেই জায়গা থেকে যদি আমি জানতে চাই যে আপনার গল্পটা কেমন। কদিন আগেও যদিও ভাবির একটা আপনাকে নিয়ে ওয়েল উইশ করেছে, কমেন্ট আমরা দেখতে পেয়েছি, এবং আপনার গল্পটা একটু অন্যরকম আমরা জানি। আপনি যদি নিজের মুখে দর্শকদের বলেন। না, আমার মনে হয় আমরা এমনিতেই আমি আমার মনে হয় সম্পর্ক গভীরতা পাই তখনই যদি বিশ্বাস থাকে, যে কোনো সম্পর্ক। আজকে আমি যে বসে আছি চ্যানেল 24-এর সাথে আমার যে সম্পর্ক, মানে আজকে যে আমি এখানে ইন্টারভিউ দিচ্ছি, এটাও একটা সম্পর্ক। তো সেই জায়গায় ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, তারপরে সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সম্পর্ক পৃথিবীতে। তো সেই জায়গা থেকে আমার কাজের প্রতি, আমি যে ফিল্ম করি, আমি যে ক্যারিয়ার আছি, সেটা আমার ওয়াইফ, আমার বাচ্চা, এরা ইনশাল্লাহ শিক্ষিত এবং এদের চোখ কান নাক খোলা, এরা খুবই আধুনিক এবং ধার্মিক এবং সামাজিক। এরা ভালো করে বুঝে আমার বাবার এটা আবার পেশা, আর আমি কেমন তারা তো আমার সম্পর্কে অবগত। কাজেই হচ্ছে যে আমার পেশাকে তারা প্রচণ্ড পরিমাণে সম্মান করে। আমার মনে হয় অল্প হলেও আমার বড় ছেলে, ছোট ছেলে এবং আমার ওয়াইফের দু একটা কথা যদি মিডিয়া জানে, তাহলে দেখবে যে আমার পেশার প্রতি তাদের প্রত্যেকেরই মানে কৃতজ্ঞতা বোধ আছে। এবং আপনাদের মানে ভাবির সাথে আপনার যে প্রেমের গল্পটা, এটা যদিও আমার শোনার সৌভাগ্য হয়েছে এই সেটে বসেই এর আগেও, তাও আজকে ভাবির কথা উঠলো না টানলেই না, যে এই সম্পর্ক, এই যে মধুরতা, এইটা কিন্তু সিনেমার গল্পকেও হার মানাবে। আমি ভুল বলছি না এই জায়গায়, কারণ আমি তো শুনেছি। না, এটা মানে স্বাভাবিক, কারণ মানে একটা মানুষ যখন, আমিও ছোট, সে আরো বেশি ছোট, ভালো। এবং এই যে যত্নটা করা, এবং আপনি কিন্তু সম্পর্কের জায়গায় অনেক অনেক বুঝেন। আপনার কাছ থেকে যখন বিভিন্ন সময় কথা শুনেছি, পরামর্শ শুনেছি, ওই বয়স থেকে, হ্যাঁ, এটা এই মানে একটা হয় কি অভিজ্ঞতায় মানুষ পরিপক্ক হয়, কিন্তু আপনি শুরু থেকে আপনার সম্পর্কটাকে দারুণভাবে ওন করেছেন। এবং যদি আমি এখন এই মুহূর্তে ভাবিকে নিয়ে, ভাবির সম্পর্কে কিছু বলতে বলি, কি বলবেন? সেটা হচ্ছে যে সব তার প্রতি কৃতজ্ঞ, আজকের দিনে এসে তার প্রতি কৃতজ্ঞ, সারা জীবনই কৃতজ্ঞ থাকবো। এই কারণেই যে একটা মানুষ, ছোট ছোট ছিলাম, তারপরে উনি আমাকে বিশ্বাস করলেন, বিশ্বাস করার পর আমার পুরো জীবনটা আমার উপর ছেড়ে দিলেন। তো এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মানুষ যখন একটা মানুষকে বিশ্বাস করে, তখন সে মানুষটাকে সম্মান দিতে হয়, কারণ বিশ্বাস তো মানে যদি কেউ ঘাত করে, তাহলে সে তো বিশ্বাসঘাতক। আর যেটা আমার ব্যক্তিত্বে বা আমার স্বভাবে নেই, বা আমি যারা এই ধরনের লোক, তাদের আশেপাশে আমি থাকি না, আমি দূর হয়ে যাই। অনেকে আমি মানে, তো আমার ওয়াইফ জুবেদা রব্বানী মিতা আমাকে বিশ্বাস করেছেন, এবং যদি বিশ্বাসের মূল্যায়ন আমি না দিতে পারি, তাহলে তো হলো না। এবং এই জন্য তো স্রষ্টাকে মনে রাখা উচিত। স্রষ্টা আমাদেরকে এত সুন্দর করে বিশ্বাস করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা স্রষ্টাকে বিশ্বাস করি। আমাদের একটু মানে সব কিছু সীমিত করা উচিত, সব কিছুর মধ্যে একটা পরিশীলন বোধ থাকা উচিত। বিশেষ করে আমরা যারা মিডিয়াতে আসার পর যারা পাবলিক প্রপার্টি হয়ে যায়, তখন তো আমাদের সব কিছু একটু বুঝে বুঝে করা উচিত। সেই জায়গায় আমার ওয়াইফ আমাকে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন, করে যাচ্ছেন। আর সব মিলায় তো মানে কি বলবো, সব মিলায় যে টক ঝাল মিষ্টি জীবনটা, সংসার জীবন এরকমই।